ঐতিহ্যবাহী নৌকা বাইচ ঘিরে বুড়িগঙ্গার তীরে ঢল নেমেছিল লাখো মানুষের। লাল আর সবুজ রঙের দুটি নৌকার প্রতিযোগিতা নজর কাড়ে সবার। এ সময় বুড়িগঙ্গাকে ঘিরে বড় পরিকল্পনার কথা জানান সরকারের সংশ্লিষ্টরা। বুড়িগঙ্গার পুরনো রূপ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। নদীর সৌন্দর্য রক্ষায় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। মামুন হোসাইনের রিপোর্ট। খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট দীর্ঘ ৫ কিলোমিটারের পথ। নদী জুড়ে তখন নৌকার হাড্ডাহাড্ডি লড়াই, বৈঠার শব্দে মুখরিত চারপাশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবের অংশ হিসেবে এই নৌকা বাইচের আয়োজন করা হয়, যা দেখতে বুড়িগঙ্গার দুপারে মানুষের ঢল নামে। ছুটির দিন হওয়ায় দূর দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। অনেকেই বলছেন বুড়িগঙ্গার তীরে এমন লোক সমাগম শেষ কবে দেখা গেছে তা মনে করা কঠিন। ঢাকায় থাকি, আর ঢাকায় হচ্ছে আমাদের একটা অন্যরকম আনন্দ। আসলে বাড়িতে যে সবসময় দেখা হয় না, তো ওই জন্য আমরা সবাই খুব খুশি। প্রতি বছর যদি এরকম নৌকা বাইচের একটা আয়োজন করে খুব ভালো হবে, আর মানুষজন খুব অনেক লোক হয়েছে, খুব ভালো লাগতেছে। প্রতিযোগিতা শুরু হয়েছে তো, আর আমার নৌকা আমি কয়েক বছর বাইতেছি, এবছর আবার নতুন করে তৈরি করে আনছি। আর আগে তো আমরা বিনা পয়সায় বাই যেতাম। আয়োজকরা জানান ঢাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ। হৃদয়ে ধারণ করার জন্য, ঢাকাকে দেখার জন্য, ঢাকাকে উপলব্ধি করার জন্য, এই ঢাকাকে মানুষের হৃদয়ে স্থান দেওয়ার জন্য এই উৎসবটা আমরা প্রতি বছর করব। নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নদীর সৌন্দর্য রক্ষায় কোনো আপোষ করা হবে না, কোনো অজুহাতে বুড়িগঙ্গার রূপ নষ্ট হতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। কোনো দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোন শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বিকেলের পরন্ত রোদে বুড়িগঙ্গার বুকে এমন উৎসবের আমেজ সত্যিই দুর্লভ। সেকালের সেই নদী, সেই বৈঠা আর মানুষের উচ্ছ্বাস হয়তো অনেকটাই বদলে গেছে, কিন্তু এখনো যখন নদীর বুকে একসঙ্গে ছুটে চলে নৌকা, তখন বৈঠার প্রতিটি আঘাতে ফিরে আসে বাংলার সেই পুরনো গল্প। ঐতিহ্যের এই খেলাকে বাঁচিয়ে রাখতে বাইচালদের বৈঠার পাশাপাশি প্রয়োজন একটু সচেতনতা এবং সহযোগিতা। বুড়িগঙ্গার নদীর পাড় থেকে মামুন হোসাইন, ৭১ ঢাকা।